হ্যালো ভিউয়ার্স, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমি আবার হাজির হয়েছি আপনাদের সাথে একটি আমিষ রেসিপি শেয়ার করার জন্য। আজ আমি বানাচ্ছি দই কাতলা। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এটা বানানো ভীষণ সহজ। তাহলে চলুন আমরা চটপট বানিয়ে ফেলি দই কাতলা। দই কাতলা বানাতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি 3 পিস কাতলা মাছ নিয়েছি। মাছটাকে কেটে খুব ভালো করে আমি মাছটাকে ধুয়ে রেখেছি। তার সাথে লাগছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো, একটা ছোট সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি, একটা ছোট সাইজের টমেটো পিউরি করে নিয়েছি, 3 টেবিলস্পুন টক দই নিয়েছি, এখানে 4টে কাঁচা লঙ্কা আর 5 কোয়া রসুন আর কিছুটা পরিমাণ আদা আমি রেখেছি। এটা একসাথে আমি পেস্ট করে নেব। এখানে নিয়েছি 2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি। ফোড়ন দেওয়ার জন্য লাগছে একটা শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন গোটা জিরে আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি দারচিনি, এলাচ ও লবঙ্গ, আর নিয়েছি এখানে 1/2 টিস্পুন গরম মশলা। রান্নাটা আমরা সর্ষের তেলে করছি। এর সাথে লাগবে স্বাদ মতো লবণ ও মিষ্টি। এখন আমি মাছটাকে লবণ ও হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে 5 মিনিট রেখে দেব। কিছুটা পরিমাণ লবণ দিলাম আর 1/2 টিস্পুন আমি হলুদ দিলাম। এখন মাছটাকে খুব ভালো করে লবণ ও হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। মাছগুলো ফ্রাই করার জন্য কড়াইতে আমি 4 টেবিলস্পুন সরষের তেল দিয়েছি। আপনারা কিন্তু চাইলে এটা রিফাইন তেলেও করতে পারেন। তেল খুব ভালো করে গরম করে নিতে হবে মাছ ভাজার সময়। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু ডিপ করে আমি ফ্রাই করে নিচ্ছি। একটা সাইড ফ্রাই করা হয়ে গেলে আর এক সাইডে উল্টিয়ে আমি দুই দিকেই খুব ডিপ করে ফ্রাই করে নিচ্ছি। মাছগুলো ডিপ ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি এটাকে তেল থেকে তুলে নিচ্ছি। দুই সাইডই কিন্তু আমি মাছগুলোকে ডিপ ফ্রাই করে নিয়েছি। এখন আমি ওই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি। 1/4 টিস্পুন গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাটা ফোড়ন দিলাম। ফোড়নটা ফ্রাই হয়ে গেছে, এখন এর মধ্যে কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ফ্রাই করে নিয়েছি, এখন এর মধ্যে পেঁয়াজ পেস্টটা দিলাম, আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। সব মশলাগুলোই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ওয়ান টিস্পুন কাশ্মীরি রেড চিলি দিলাম, 1 টিস্পুন জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ দিলাম, টমেটো পিউরিটা দিয়ে দিলাম। এখন সব মশলাগুলোকে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট আমি একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে আমি এটা ফেটিয়ে রেখেছি। টক দইটা দিয়ে মশলাটা আর একটু কষিয়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণ 1/2 টিস্পুন মতো আমি চিনি দিলাম। চিনিটা অপশনাল,
আপনারা কিন্তু মিষ্টি পছন্দ না করলে নাও দিতে পারেন। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিচ্ছি। এটা খুব ঘন গ্রেভি হবে, তাই জলটা কিন্তু একটু বুঝে দিতে হবে। অল্প পরিমাণ করে জল দিলাম এর মধ্যে। আর একটু পরিমাণ জল দিচ্ছি আমি এর মধ্যে। এখন এই ঝোলটার মধ্যেই আমি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে এটাকে আমি 4 মিনিট মতো আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ফুটতে দেব। অবশ্যই আপনারা লবণটা দেখে তবে নামাবেন। আমার রেসিপিটি প্রায় তৈরি হয়ে এসেছে। গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি এর মধ্যে হাফ টিস্পুন গরম মশলা পাউডার দিলাম। গরম মশলা পাউডারটা দিয়ে একটু নেড়ে দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। আমার দই কাতলা রেডি হয়ে গেছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওটাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।